মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। ফারদিন কিন্তু ছুটি নিয়ে নিয়েছে, ও 1 মাসের মধ্যেই দুবাই থেকে চলে আসবে। ঠিক আছে। ফারদিন তো আমাকে পাগল করে ফেলেছে, ও শুধু বারবার বলছে জ্যোতিদের বাসায় যাও, কিভাবে তাড়াতাড়ি বিয়েটা হয় সে ব্যবস্থা করো। আর ভাইজান, আপনি কিসে চাকরি করেন? জি, আমি কল্লোল গ্রুপে চাকরি করি। বাহ, তাহলে তো অনেক বেতন। না না ভাই, খুব বেশি বেতন না, আমি অল্প টাকা বেতন পাই। কি বলছেন ভাই, আপনার বেতন কম? ফারদিনের মতো একটা ছেলের সাথে আপনার বোন রিলেশন করে বিয়ে করছে, আর আপনি বলছেন বেতন কম? আরে ভাই, আমার শ্বশুর বাড়িতে প্রতি ঈদে যে খাদ্য সামগ্রী পাঠাইতে হয় সেটি তো লাখ টাকার উপরে। লাখ টাকা? হ্যাঁ। কেন, যদি কিছু বলেনি? আর শুনেন ভাই, বরযাত্রী কিন্তু আমরা 200 আসবো, 200 কম কিন্তু আসবো না। আর বাজেট আপনারা যাই করছেন, বাজেট কিন্তু বাড়াইতে হবে। খাইরুল, তোমারে আর তোমার মারারা কইছি আমার বাসা ভাড়া বাড়ায় দিবা। তোমার কত বড় সাহস, তুমি আগের ভাড়া দিছ। তোমার মতো ভদ্রলোক ভাড়া দিয়ে আমার দরকার নাই, তোমার আগামী মাসে বাসা ছেড়ে দিবা আমার। চাচা, এখন মেহমান আছে তো আমরা পরে কথা বলি। কোনো কথা নাই, কথা একটাই, লাখ টাকা খরচ কইরা বোনটে ফুড়ানি কইরা বড় বাড়িতে বিয়া দিতে পারো, আর ভাড়া দিতে গেলে আমার কষ্ট হয় তোমাকে নাকি? কথা ফাইনাল, বাসা ছেড়ে দিবা তোমরা। এই, তোর তো অনেক জ্বর। জ্বরটা সমস্যা না, সব ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে মানে? চোখ খুলে কথা বলতো তুই। তুই বুঝবি না। তুই কেন, কেউ বুঝবে না। কি বলতেছিস? তোকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আরে কোথাও নিতে হবে না, টেনশন করিস না। আমি টেনশন করবো না, এটা এটা কেমন ধরনের কথা? আল্লাহ, তুই এভাবে থাকলে তো মরে যাবি। কি একটা বিপদ। মোবাইলটা বন্ধ হয়ে গেল।